ফার্স্ট টাইম এই কে ফার্স্ট দিহান এই দিহান দাঁড়া দিহান এই দাঁড়া দিহান কি যে কি রে কি সে আমাকে ডাকছস কি নিয়ে হইতে দিয়ে দেখতেছি খালি ধ্যান ধ্যান করতেছস একটা সন্তান দিতে পারলি না আমারে আমি বাপ ডাক শুনতে পারতাছি না আর তুই কই দোষ কি সন্তান হয় না এটা আমার কি দোষ আল্লাহ যদি সন্তান না দেয় আমি কি করব ও সব আল্লাহর দোষ তোর কোনো দোষ নাই হ্যাঁ তোর দোষ সব তোর দোষ এই দেখ আমার চুল পড়ে গেল গা দাড়ি পাইকা গেল গা আমি এখনো বাপ হইতে পারলাম না দোষ কি আল্লাহর দোষ তোর দোষ তুমি আমার শুধু শুধু ভুল বুঝতেছো এখানে আমার কোনো দোষ নাই ওই তোর দোষ নাই হ্যাঁ তোর দোষ নাই এই যে সাইজা কইজা ঘুরে বেড়াও সারা এলাকা জুড়ে ঘুরে বেড়াও হ্যাঁ নামাজ উজদা পড়ো না তোর দোষ নাই হ্যাঁ এই তোরে আমি এই বাচ্চা রাহুম না তোরে আমি এই বাচ্চা রাহুম না বাইরো বাইরো আমার বাড়ির থেকে না আমি কোথাও যাব না আমার জায়গা দাও আমার লাগতেছে না তুমি বাইরো বাইরো করছিস বাইরো 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 না আমি যাব না এই বুলবুল কি হয়েছে বোমার হাতে উড়ালে লাগাইছ কেন উড়ালে কেন লাগাইছি তুমি জানো না আমি বুইরা গেলাম গা এক বাপ হইতে পারলাম না আর এই যে তুমি একেবারে চুলে কলপ দিয়া মুছে কলপ দিয়া এলাকায় ঘুরে বেড়াও মানুষে উল্টা আমারই কয় আমি তোমার বাপ যাও সে যাও মন মেজাজ কিন্তু খারাপ আছে যাও এদিকে যাও তাই এই রাগ কিছু বোমার উপরে ডালবি তুই যত সব এই এই তুই আমার বাড়ি থেকে বাইরো দরকার পড়ে আমি আবার বিয়ে করবো তোর লগে আমি সংসার করবো না বাইরে কইতাছি বাইরে বাইরে এই বাড়িতে আলামি না আমি আবার বিয়ে করবো আমার বংশ কি দরকার বাড়তির দরকার বুঝলি ওখানে কি হচ্ছে দেখে তো এই জীবন রেখা কি হইব প্রত্যেকটা দিন অত্যাচার আল্লাহ তো আমার নেও না দুনিয়ার থেকে আমার নিজেরই আত্মহত্যা করতে হইব এই জীবনে রাখবো না এই জীবন মা তুমি কি করছো মা মানে তুমি কে তোমারে তো চিনলাম না আমি আকাশের পরী তোমার কিসের দুঃখ আমাকে বলো তুমি আকাশের পরী আর আমার দুঃখ শুনে তুমি কি করবে মা কও আমার তো অনেক দুঃখ আমার দুঃখ তুমি শুনে কিছুই করতে পারবে না আমাকে বলো তোমার সব দুঃখ ভালো হয়ে যাবে
আমার সন্তান হয় না দেখে আমার স্বামী আমার বাদ থেকে বাইর করে দিছে। এর লেগে তো এই গাছ তোলাইছে আমি আত্মহত্যা করতে। আমি আমার এই জীবন রাখবো না। ঠিক আছে মা, আমি তোমার সন্তান হব, কিন্তু একটা শর্ত, যখন আমার 16 বছর হবে তখন আমি আমার মায়ের কাছে চলে যাব। ঠিক আছে মা, আমি তোমার সব শর্তে রাজি, তবুও চাই আমার সন্তান হোক। তুমি এখন দাঁড়াও, আমি তোমার পেটে ঢুক। তুমি তুমি আমার পেটে ঢুকবে মানে এটা কি করে সম্ভব? তুমি দেখো আমি কি করি। ঠিক আছে। চোখটা তো দেখি। খুশির খবর। হ্যাঁ, খুশির খবর? আপনি এসব কি করতেছেন ডাক্তার সাহেব? কিসের খুশির খবর? আরে বুঝতে পারেন নাই, বাড়িতে নতুন অতিথি আসতেছে, আপনি তো বাবা হইতে যাইতেছেন। এইসব আপনি কি করতেছেন? আমি বাবা আমু। আব্বা, আব্বা, কি হয়েছে? আরে খুশির খবর, তুমি দাদু হইতেছো। তাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি রহমত করছো। আল্লাহ, আমি দাদা হইতেছি, আমি খুব খুশি। শুনেন, ওনার দিকে খেয়াল রাখবেন, ভারী কোনো কাজ করা যাবে না, ঠিক আছে? ঠিক আছে ডাক্তার সাহেব। তাহলে আমি আসি। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ডাক্তার সাহেব দিকে আছি। চলেন ডাক্তার সাহেব। এই তোমার তো না বউ, আমি তোমার প্রতি অনেক অন্যায় করছি, তোমার মারধর করছি, বকাচকা করছি, তুমি আমার মাফ করে দিও। ছি ছি, আমার কাছে তুমি মাপ চেয়ে আমার ছোট করো না, আমি তোমার মাপ করে দিছি। আমার তো কি খুশি লাগতেছে, এত বছর পরে আমি বাবা হব আর তুমি মা হবা। শুনো, তোমার কোনো কাজ কর্ম করতে হবে না, প্রয়োজনে সব কাজ আমি করবো। তাই হয় নাকি? হয় হয়, সবই হয়। তুমি খালি আরাম করবা, ডাক্তার সাহেব কইলো না তোমাকে আরাম করতে হবে, তুমি খালি আরাম করবা, যত কাম আছে সব আমি করবো। আচ্ছা ঠিক আছে। 1 2 3 করলে ওই দাগের মধ্যে যে আগে যাইতে পারবো এই কিন্তু ফার্স্ট। ঠিক আছে ঠিক আছে 1 2 3 আমি নিজে সব দিয়ে দেখছো ফার্স্ট হইছে। এই যে চামচাগিরি করিস না, আমি ফার্স্ট। এই সামনে মানে অপমান করস, ওই ফার্স্ট হইছে। এই চামচাগিরি বন্ধ কইরা এখন ভালো মতো ক যে ফার্স্ট আমি হইছি, আমি আগে বাড়া দিছি, বুঝছ না? ও না ফার্স্ট আমি। হাই হাই রে, কত বড় কথা কইছে। এই তুই দেখছস, তুই তো কানা থেকে ঘুরা দেখছস, আমি ফার্স্ট হইছি। এই মিম তুই কিছু করছ না কি? অবশ্যই অবশ্যই ওই ফার্স্ট হইছে, দিমুকুম তো একদম। কি? এই তোর এত বড় সাহস, আমি ফার্স্ট হইছি মানে আমি ফার্স্ট, এর উপরে কোনো কথা হবে না। এই পরি ধর তো, ফার্স্ট মানে ওরে এমনি সাইডে দেওয়া উচিত না, তোর আঙ্গুলে ফেলাই দেওয়া উচিত। আরে এই কি কথা তোর? দেখি কেন করে, এই তো পরি 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 তোর আঙ্গুলে পরি দেখ, তোর আঙ্গুলে দিন আমগো খেলাই দিস না। তোরে নিমু নাকি রে? পরি খেলোয়াড় আমি না। ও বাবা, মায়া মানুষের সামনে থেকে পার নিতেছে, নায়ক হইতেছে নায়ক। আরে এই তোরা কি করছা বলতে বল কথাবার্তা? আমরা এনে বন্ধু বান্ধব, অন্য কিছু না। আমরা বন্ধু বান্ধব। এই তুই একলা একটা পোলা, দুটা মেসেজ কি করস? হ্যাঁ, ফোস্টি নষ্টি করস? এই এটা কোন ধরনের অশ্লীল কথা বললি? হ্যাঁ, এই অশ্লীল কথা বলছে মানে যা সত্যি তাই তো বলছি। ও যার সাথে তাই। ওই বুড়ি ওই দেখ, এই যে ফালতু বলা মানে আমার তলে কি কইতাছে? কইছে ভালো হইছে। এই ফালতু বলি করে? হ্যাঁ দেখ মার ধরে ঠিক
হইছে ও মারছে ঠিক হয়েছে তাই না ওই ওই এই তোর এত বড় সাহস এই ওই কি তোরও দিমু নাকি বাবা রে না আমি তো তোর বন্ধু জাস্ট এরে গো করলাম ফাস্ট করা তুই আমি কি তুই তুই হ্যাঁ, ভালো হয়ে গেলাম এরপরে আমার লগে কিন্তু বাড়াবাড়ি করবি না তোর পরে এরপরে তোরে মাইরা না শক্তি তোর এই চুপ থাক আচ্ছা ঠিক আছে চল অন্য কিছু খেলি আচ্ছা চল আই খেলি আবার দৌড়াই আমরা বুলবুল বোমা বুলবুল বোমা তোমরা কোথায়? আব্বা কি হয়েছে কবে আল্লাহ নিয়ে জায়গা নিয়ত করছি আমি হজে ছিল তোমার। আরে এটা তো খুশির কথা হ্যাঁ খুশির কথা, এই হজে যাওয়ার আগে সারাটা দায়িত্ব আমার পালন করে যাইতে হবো। সেটা কি আব্বা সেটা হলো পরিরে আর দিহানে বিয়ে দিয়ে থুয়ে আমি হজে চলে যাবো। আব্বা তুমি যা সিদ্ধান্ত নিছো তাই হবো নাকি কও এইটা কি কইতাছো আব্বা? ওরে তো বিয়ের বয়স হয় নাই, ওরে এখনই বিয়ে দিবেন, এটা কি ঠিক হইব? তুমি আরে কি বলতেছ? পরির তো 15-16 বছর হয়ে গেছে গা, আর তোমার শাশুড়ি যখন আমি বিয়ে করছি তখন তার বয়স হচ্ছে 12 বছর। ঠিক আছে আব্বা, আপনার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত, আপনি যেটা ভালো মনে করেন। আমার সিদ্ধান্ত আমি এই জামের মাইরা থেকে আমি আল্লাহর রহমতে হজে চলে যাব না। ঠিক আছে ঠিক আব্বা আছে। দিহান এই দিহান দাঁড়া দিহান এই দিহান এই দাঁড়া দিহান কি হয়েছে কি রে কি সে আমাকে ডাক্তার কিন এই হইতে দিয়ে দেখতেছি খালি ধ্যান ধ্যান করতেছস আরে শোন একটা খবর নিয়ে এসেছি কি খবর কি কস কি সত্যি এত খুশি হয়ে লাভ নেই। শোন আমার মতো একটা সুন্দরী মেয়েরে বিয়ে করতে গেলে তোর কিন্তু অনেক সোনা গয়না দিতে হইব। কি সোনা গয়না তো দিতে পারবো না, তবে শোন এই দিহান তোর অনেক ভালোবাসবো রে। শুধু ভালোবাসা দিলেই হইব না, আমার ভালোবাসার সাথে সোনার গয়নাও লাগবে, বুঝতে পারছস? আর যদি আমার সোনার গয়না না দিতে পারোস তাহলে তোর লগে আবার বিয়ে হবো না বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে দেখমনি। দিহান আমার সোনা গয়না লাগবো না, তুই তো আমার সোনা গয়না, আমি শুধু তোরই চাই। আমার শুধু তোর কাছে থাইকা তুই মুঠো ভাত খায় আর তোর ভালোবাসাটা নিয়ে থাকলেই হইব। কালকে তো পরির জন্মদিন, হ্যাঁ আমি বাজারে লিস্ট দিয়েছি, বড় বড় সদাই দেন না এগুলা পাড়াই দিব। আর তুই কেক বা ওই যে মোমবাতি যা লাগে ওইগুলা তুই আনি আসে। আব্বা তুমি কোনো চিন্তা করো না, এবারের জন্মদিন আমরা খুব ধুমধাম করে পালন করবো নাকি কও এরপরে কালকে তো তোর জন্মদিন, তাই আমরা ভাবতাছি অনেক ধুমধাম করে পালন করবো। শোন মা, তোর যত বান্ধবী বন্ধু আছে সবারই দাওয়াত দিবি। আমি তো বড় হয়ে গেছি, এখন আবার জন্মদিন পালন করবা? আরে পাগল মেয়ে, সন্তান দিয়ে কখনো মার কাছে বড় হয়? সারা জীবন তো ছোটই থাকে। তোরে যেটা কইছি তুই সেটা শোন, তো বন্ধু বান্ধব সবাইরে দাওয়াত দিবি। আচ্ছা ঠিক আছে, আমি সবাইরে দাওয়াত দিব। তাইলে এখন আমি বাইরে যাই। আচ্ছা ঠিক আছে। দাদু ভাই, কালকে কেক কাটার পরে তোমার বিয়ার নামটা ঘোষণা করে দিব। এ বুঝলাম না, আমি ওর উপরে এই জায়গায় কইয়া ওইতেই নাই। হ্যাঁ কি জানি বললো তো, আমি কিসের বলে কি করবো। কি জানি আমি তো আসতে ওই যাচ্ছি। এই তো এসে পড়ছি। ওই কি রে তুই আসছস? আইছি। এই তুমি ওকে কি বলবি রে? শোন কালকে কিন্তু স্পেশাল একটা দিন। স্পেশাল সানডে মাদার ডে। স্পেশাল ডে
আরে না শোন, কালকে আমার বার্থডে। হ্যাঁ সত্যি? সত্যি? তোদের সবাই দাওয়াত, ঠিক আছে? পারলে তোদের ফ্যামিলি নিয়ে আইবি। এই আমারে না বড় একটা রান দিবি, ওটা খাসি রান। ওই না, আমি আমারও দিস, আমার কিন্তু ওই রান পছন্দ। ওই, আচ্ছা ঠিক আছে, পুরো আলাম একটা খাসি খামু। আরাম। আচ্ছা ঠিক আছে, তোদের যার যেটা মন চায় সেইটাই খাবি কালকে। ওই সবাই তো জন্মদিন খায় অস্থির, কেউ তো গিফটের কথা কইলি না। হ্যাঁ এই, শোন, গিফট লাগবে না, তোরা খালি হাতেই যাস। আরে খালি হাতে যাবো মানে কি কয়? তোর জন্মদিন আর আমরা খালি হাতে যাবো, এটা হইলো? হ্যাঁ আরে এটা কোনো কথা হইলো? তোরা আমার বন্ধু বান্ধব, তোরা আমাদের জন্য শুধু মন ভরে দোয়া করবি, এর চেয়ে বেশি কিছুই চাই না। আচ্ছা ঠিক আছে, ওটা কালকে দেয়া যাবো, তাই না রে? হ্যাঁ আচ্ছা তুই তাহলে বাড়িতে যা, আমরা বুঝবো নি যে কালকের লিগে আমরা প্ল্যান ট্যান করি নাকি রে? এই তাহলে চল যাই, এই তুই তাহলে যা। আচ্ছা ঠিক আছে। পরিশোন কি? শোন, রোদিন জন্মদিনের শুভেচ্ছা, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বড়ি। আরে বাটে মরে। ধন্যবাদ, তোদের সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, আয় চল। আসসালামু আলাইকুম দোস্ত। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কই গেতাছো এই সময়? যাইতেছিলাম তো তোমার বাড়ির দিকেই। আমার বাড়ির দিকে কি মনে করিয়া? কি আর কমু, আব্বা এবার হজে যাওয়ার নিয়ত করছে, আর আমার আব্বা হজে যাওয়ার আগে পরের বিয়েটা ও সাইরা ফেলতে চায়। তাই নাকি? ভালো কথা, একটা বিয়ের দাওয়াত খাওয়ান গেল। আরে দাওয়াত তো খাবা, কিন্তু তোমারও কিন্তু গরু জবাই করা লাগবো। মানে আমার গরু জবা করা লাগবো কেন? ও মানে বুঝলা না? না। হে, আমার মেয়ের যার সাথে বিয়ে হবো সেই পাত্রটা হইলো তোমারই পোলা। কি কও দোস্ত, আমার পোলার সাথে তোমার মাইয়ার বিয়া? কেন, তোমার কোনো আপত্তি আছে নাকি? না না, কি যে কও, আপত্তি থাকবো কেন? তোমার মাইয়া যদি আমার ঘরে পুত্রবধূ হয়ে আসে, আমার তো সাত কপালের ভাগ্য। হ্যাঁ, এই যে আরেকটা কথা, আজকে তো পুরীর জন্মদিন, তুমি বিকালে চলে আইসো কিন্তু। আচ্ছা ঠিক আছে দোস্ত, সমস্যা নেই, আমি অবশ্যই অবশ্যই থাকুম। হ্যাঁ, একদম দেরি করবা না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আইসা বলো কিন্তু। ঠিক আছে দোস্ত, আমিও বাজার যাবো, চলো একসাথে। বাজারের দিকে যাবা? আচ্ছা চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বড়ি। আজকে আমার নাতিনের জন্মদিন, তোমাদের সবাইকে একত্র করছি। এর মধ্যে আরও একটা ঘটনা আছে, আল্লাহ পাক যদি আমার বাসায় রাখে, সামনে আমি হজে চলে যাব। আলহামদুলিল্লাহ। আপা তুমি না ওলা আরেকটা ঘোষণা দিবা, সেটা কোন কে? ও হ্যাঁ ঠিক আছে, আমার নাতিনে দেহালের সাথে সামনে ধুমধাম করে বিয়ে দিমু, হজে করে আইছে। আজকে আমরা দুই হাত এক করে দিয়ে পেয়ে যাবো। অনেক এঙ্গেজমেন্ট। হ্যাঁ আচ্ছা পুতরা, তোমার তো কোনো আপত্তি নাই? না না, তাও সব আমার কোনো আপত্তি নেই। দাদু ভাই এইদিকে আসো, তোমার কি কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে। আব্বা তাইলে আজকে আমরা ওই এঙ্গেজমেন্টের কামটা শেষ করে রাখি, হ্যাঁ। তুমি হজে থেকে আইলে তারপর আমরা ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করবো নাকি গো? হ্যাঁ ঠিকই। সবই তো ঠিক আছে, তার আগে কেকটা কাটতে হবে না? কেক তো কাটতে হইব, তাহলে কেক কাটো। পরি, কেকটা কাটতে হলে? আচ্ছা ঠিক আছে। পরি, পরি, কি হয়েছে মা? সরে যাও, সরে যাও সবাই, সরে যাও বলছি। কি হয়েছে পরে? মা, তুমি কি ভুলে গেছো ওই দিনের কথা? কোন কথা রে মা? মা, আমি তো শুধু এসেছিলাম তোমার মাতৃত্বের স্বাদ পূরণ করার জন্য, কিন্তু আমার তো যাবার সময় এসে গেছে। আমি তো আর এখানে থাকতে পারবো না, আমার স্থান এই মানুষের জায়গায় না, আমি পরীর রাজ্যে চলে যাব।
ছেড়ে চলে যাস না মা, তাহলে তো আমি সেই আগের মধ্যে একাই হয়ে যাব। তুই যাস না মা, আমার ছেড়ে যাস না, আমি একা হয়ে যাবো রে মা। দেখো মা, আমারও ইচ্ছে করছে আমি তোমাদের মাঝখানে থেকে যাই, কিন্তু জানো কি, আমি যদি তোমাদের এখানে আজকের দিনটা থেকে যাই তাহলে এখানে আমার সারা জীবনই থাকতে হবে, আর এখানে থাকলে আমাকে অভিশাপ নিয়ে থাকতে হবে। আমি চাই না যে আমি অভিশাপ নিয়ে বাঁচি, আর আমি আশা করব তোমরাও চাইবে না যে এখানে থেকে আমি কষ্টে থাকি। মা, আমার যে তোমাদের ছেড়ে যেতেই হবে। বাবা, বাবা, আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। দিহান, আমি তোমাকে কি বলবো, তোমাকে আর পাওয়া হলো না, আমার এখান থেকে চলে যেতে হবে, আমি এই পৃথিবীতে আর থাকতে পারবো না। কিন্তু জানো, আমি তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম, আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে মনে রাখবো। মা, তুই সত্যি চলে যাবে? তাহলে যাওয়ার আগে একটাবার আমারও মা কো। মা, দাদু ভাই, দাদু ভাই, তুমি আমাকে ছেড়ে চলে যাবে গা। আবার তো যেতেই হবে। মানে তুই চলে গেলে আমরা কেমনে থাকো রে মা, কেমনে থাকো? দিহান, আমি তোমাদেরকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছি। বন্ধুরা, তোমরা ভালো থেকো। পরি, তুই সত্যি চলে যাবি? হ্যাঁ, আমি এসেছিলাম তোদের কাছে কিছুদিনের জন্য, এখন তো আমাকে যেতেই হবে। পুরি, যাওয়ার আগে একটা কথা শুনে যাও, আমিও তোমাকে কোনোদিন ভুলবো না। পরি, তুমি সত্যি আমার থুয়া চলে গেলা, আমি যে কোনোভাবে এটা মাইনে নিতে পারতেছি না। তুমি আবার আসতে পারো না আমার হইয়া? তুমি কেন চলে গেলা? আমি চাই তুমি আবার ফিরে আসো, তুমি আমার কাছেই থাকো, আর কোথাও না যাও। পরি, তুমি একটা বারের জন্য আমার কাছে ফিরে আসো। এই পরের রাজ্য আমার আর ভালো লাগছে না, পৃথিবী ভালো, পৃথিবীতে মায়ানব ধরা, আর আমি পৃথিবীতেই চলে যাব। তুমি এখন কই আছো, কোথায় আছো? আমার কথা কি তোমার একবারও মনে পড়ে না?
সুন্দর। অনেক দিন পরে মনে হচ্ছে আমি এখানে শান্তির নিঃশ্বাস ফেলছি। মা, মা তো মনে হয় আমার জন্য কষ্ট পাচ্ছে, আমার জন্য কান্না করছে। আচ্ছা যাই হোক, আমি আমার মাকে যে চমকে দিব। আর দিহানও তো মনে হয় তাই আমার জন্য অপেক্ষা করছে। আমি যাই, তাড়াতাড়ি যাই, ওদের কাছে যাই। পরি, তুমি আসছো? হও, আমি আসছি। আসলে এই পৃথিবীর এত মায়া, ভালোবাসা, মহব্বত এগুলো সব ত্যাগ করে রাখা ওই পরিস্থানে থাকতে আমার অনেক কষ্ট হইতেছিল। এই কারণে আমি একদম ওই পরিস্থানের মায়া ত্যাগ করে এখানে চলে আসছি। হ, তুমি ভালো করছো। তোমার লিগা না আমার অনেক মন খারাপ হয়েছিল। হ্যাঁ, আমি শুধু তোমার কথাই ভাবতাম যে তুমি কেন চলে গেলা। হ্যাঁ, আমি তোমার ছাড়া থাকতেই পারতাম না। তুমি যে আসছো এ তো অনেক ভালো হয়েছে। আর তাছাড়া চাচিও হ্যাঁ অনেক কান্নাকাটি করছে তুমি যাওয়ার পরে, অনেক মন খারাপ করছে। চাচি দেখলে অনেক খুশি হব। শুধু কি চাচি খুশি হব, তুমি খুশি হও নাই? আমি তো অনেক না না, আমি কোনো খুশি টুশি হই নাই। খুশি হস নাই না? আমি এত কষ্ট করে তোদের জন্য চলে আসছি আর তুই খুশি হস নাই? আরে হইছে, এখন রাগ না কইরা আয়, চল আমার লগে। কি হলো? তুমি এইভাবে বসে আছো, কি হয়েছে? মন খারাপ? এই দেখো, আমার মনে হয় মেয়ের কথা মনে পড়ছে না? দেখো, মেয়ের কথা মনে করিয়া কান্নাকাটি করে কি করবো কও? যা হবার তা তো হয়েছে, এই নিয়ে কান্নাকাটি করলে কোনো লাভ নাই। আচ্ছা, তুমি যে আমার এই কথা কইতেছো, তোমার কি একটু মাইয়াটার কথা মনে পড়ে না? এটা কি কইতেছো? মনে পড়বো না কেন? কিন্তু তুমি তো কানতে পারো, আমি তো কানতে পারি না, তাই হয়তো দেখো না। কিন্তু মনে পড়লেই কষ্ট পেলে কি কিছু হইব? ও যাওয়ার তাই চলে গেছে, এখন তো আমাকে কোনো হাত নাই, আমাকে কিছু করার নাই। আচ্ছা, ও তো 10 মাস 10 দিন আমার গর্ভে ছিল, ওর কি একবারও আমার কথা মনে পড়ে না? মা, মামা, এতদিন পর আমার কথা মনে পড়লো? মা, পরিস্থানে তোমাদের ছেড়ে থাকতে আমার অনেক কষ্ট হইতেছিল, এই কারণে আমি আইসা পড়ছি, তোমাদের কাছে আইছি, আর কখনোই যাবো না। সত্যি কইতেছস? তাই আমি কোথাও যেতে দেবো না। তুই কি জানো, তোর জন্য আমার বুকটা কাকা করছে, সবসময় তোর কথা আমার মনে পড়ছে। আরে এখন কাঁদতেছো কেন? এখন তুমি আইসা পড়ছে, এখন হাসো। মা, কান্না করো না, আমি তো আইসা পড়ছি, তাই না? পরিমা, কতদিন পরে তুমি দেখলাম রে মা, তুই ভালো আছোস? অনেক ভালো আছি। এখন আর আমাকে কোনো কষ্ট নাই, দেখো আমাকে মেয়া আমাকে কাছে ফেরত আইছে।
আব্বা জানলে তো খুব খুশি হইব। আব্বা কই? আব্বা আব্বা তো ভাইতে নাই। এই যে আমি এসে পড়ছি। আরে দাদু ভালো আছো? সালাম লাগবে না, ভালো থাকো। কেমন আছো দাদু? হ্যাঁ আল্লাহ আমার খুব ভালো রাখছে। দাদু তুমি না পুলিশ থানে গেলা, তুমি আবার কেমনি আসলা? দাদু আমি তোমাদের সাথে থাকতে পারলাম না, এই কারণে আইসা পড়লাম। আচ্ছা আইসা অনেক খুশি হয়েছি। বোমা ওকে খাওয়ার ব্যবস্থা করো, মেলা দিন পরে আইছে, ভালো মন্দ আয়োজন করো। ঠিক আছে আব্বা, আমি অনেক খাবার দিতেছি। আয় মা কিছু খাবি। আব্বা আপনি বাজারে যান, দিহান তুইও সাথে যা। দাদু ভাই তোমার জন্য কি আনো? তোমার পছন্দের কি জিনিস আনবো এটা বলো, তুমি খাবে। না আমার কিছু লাগবে না। কি লাগবে না? আমায় নিয়ে অমনি। হ্যাঁ দাদু ভাই চলো আমার সাথে বাজারে। আচ্ছা ঠিক আছে। বোমা আর ঘরে নিয়ে যাও, চলো। দাদা জামাই তো তোমার সাথেই আছে। পরি আয় চলো। প্রচুর গরম। ওই দাঁড়া দাঁড়া, তোরা কি একটা কথা শুনছস? হ্যাঁ কি কথা? আরে সেই পরি না আবারও নাইমাইছে। হ্যাঁ কোষ কি? কোন পরি? আরে ওই যে একবার আকাশ থেকে নামছিল না, ওই পরি আবার আকাশে গেছিল না, হ্যাঁ সেই পরি আবার নাইমাইছে আকাশ থেকে। ও ওই যে ওই পরি জিনি আন্টির মাইয়া যে। আরে হ আমি তো ওরই দেখবার যাইতাছি, নাইমাইছে। ওই তোরা যাবি? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে মিম তুই যা, আমরা পরে এক সময় যাবো। পরে যাবো যা। ঠিক আছে আমি যাই। ওই শিশির ভাই ওই পরি নাকি আবার চলে আইছে। ওই যেভাবে হোক ওই ফুলটারে কবজা নিতে হইব আমাদের। শিশির ভাই আমার কথা শোনো, ওই পরি তো জাদু মন্ত্র সবকিছুই জানে। ওই পরিরে যদি একবার আমগো হাত ফিরে নিতে পারি তাইলে আমরা যেটা যাবো সেটাই পাবো। স্বর্ণ গয়না জায়গা সম্পত্তির কোনো কিছু অভাব থাকবো না। উপায় একটাই, বিয়া। বিয়া উপায় শোনো, আমার বাপে তো চেয়ারম্যান, আমার বাপে যদি অগবাসে বিয়ার প্রস্তাব নিয়ে যায় তাইলে না করতে পারবো না। আর একবার যদি বিয়া করতে পারি একদম তাইলে টাকা পয়সার কোনো কিছু অভাব থাকবো না। যাই তোর বাপে যাই বলি চল। হ্যাঁ চলো। আই দিয়া নাই দাঁড়া, তোর সাথে আমার কিছু হিসাব কিতাব আছে। হিসাব কিতাব মানে তোর লগে তো আমার হিসাব কিতাব থাকার কথা না। তোর কাছ থেকে তো আমি টাকা ধারও নেই নাই বা তোর কাছে জমি বিক্রি করি নাই যে কোনো হিসাব কিতাব থাকবো। ওই তুই আমার এত বড় আমার এত দামি জিনিসটা নিছ যেটা ছাড়া আমি থাকতেই পারতাছি না। কিনিছি তুই আমার কলিজারে নিয়ে নিছ। মানে শোন পরিরে আমি ভালোবাসি, আমি চাই যে তুই পরির কাছ থেকে সরে যা, কারণ পরি একমাত্র আমার কলিজা। না সরস তাহলে মনে করতে ব্যবস্থা নিতে হইব। শোন, তুই পরে ভালোবাসতে থাক, আর তুই কি করলি ব্যবস্থা নিবি, তুই নিতে থাক। তোরা যে পর্যন্ত ভালোবাসতে পারোস, যে পর্যন্ত ব্যবস্থা নিতে পারোস নিতে থাক, আমি আমার মতো থাকি। আর এইসব বিষয় নিয়ে ফাঁদ দ্বারা আমার আর কোনো কথা বলবি না। শোন দিয়ান, তুই আমার রাস্তা থেকে সরে যা, আর যদি না সরস তাহলে তোর একেবারে জীবনকাল লেগে সরাই দিব। জাস্ট তোর আমি 1 সপ্তাহ টাইম দিলাম, এই 1 সপ্তাহের ভিতরে তোর মুখ থেকে যদি আমি পরির নাম না শুনতে পারি। ভাই জিতের ভাই আসো চল। কেন এলো না, কিছু ভালো লাগে না।
আব্বা কি যেন বলতে চাইছিলেন? বোমা, আমাদের পরি তো হজে যাওয়ার আগে গেল গা। সে আবার আমি হজ করে যেত, আল্লাহর রহমতে পরি আঙ্গ ফিরে যাইল। সে এখন কইতেছি কি যে আমরা যে একটা কথা ডিসিশন নিয়েছিলাম। ও ওই যে বিয়ার হলো পরীর আর দিহানের বিয়া। তুমি কি কও? আব্বা তো ওই সময় কইছিল, ওই সময় কি পরি জন্মদিনের সময় তো সবার বইলাই দিল দিহানের লোকে পরির বিয়ে দিব, কিন্তু হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটলো, পরি আমাকে ছেড়ে চলে গেল। এখন যেহেতু পরি ফিরে এসে, এখন তারপরে বিয়ে দিতে সমস্যা নাই, তাহলে তো সেই বিষয়ে আমরা ভাবতেই পারি। হ্যাঁ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব বসে বসেন বসেন। না না আর বসেন 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 বসেন। বসেন। তা চেয়ারম্যান সাহেব, আমাদের বাড়ি কি মনে করিয়া? এই তো আপনাদের খোঁজ খবর নিতে আসলাম আর দেখা করতেও আসলাম। হ্যাঁ, ওই যে এই যে বোর্ডের সময় দেখা হয়েছে, আর এরপরে তার দেখা সাক্ষাৎ নাই। চাচা, আপনার শরীরটা ভালো? হ্যাঁ, আল্লাহ করলে খুব ভালো আছে। ও আচ্ছা আচ্ছা। চাচা, আমি তো আসলাম একটা কথা নিয়ে। ওই যে আমার ছেলে আরাফাত পড়াশোনা শেষ করে ব্যবসা বাণিজ্য নিয়ে আছে। আমি শুনলাম আপনাকে পরিও ফিরে আসছে। আরাফাত পরিরে খুব পছন্দ করে, তাই আপনারা যদি অনুমতি দিতেন পরির সাথে আরাফাতের বিয়ার কথাটা বলতে আসছিলাম। প্রস্তাবটা তো ভালোই। আমি এবার হজে যাওয়ার সময় ওই পরি আর এই যে আমাকে দিহান ওকে বিয়ের একটা ই করে কথা বলে গেছিলাম। বলবো তুই কোথায় কথা? চেয়ারম্যান সাহেব, আব্বা কইতে চাইতেছে আসলে যে আমাকে দিহান আর পরি এগো বিয়ে আমরা আগের থেকে ঠিক করে রাখছিলাম। আপনি কিছু মনে করেন না চেয়ারম্যান সাহেব? যদি আমরা ঠিক না করে রাখতাম, আপনার প্রস্তাবে আমরা রাজি হইতাম। আপনার ছেলে আর আপনি প্রস্তাব নিয়েছেন, মান্যগণ্য ব্যক্তি, আপনারা না করতেও আমাদের খুব খারাপ লাগতেছে, কিন্তু আমাদের কোনো উপায় নাই। আমাকে আপনি ক্ষমা করে দিন। বুলবুল ভাই, দেখো আমার ছেলে আরাফাত তোমার মেয়ে পরিরে পছন্দ করে বলে আমি কিন্তু আসছি। তোমরা যে আমাকে এইভাবে বলবা, এটা যদি আমি জানতাম তাহলে তোমাদের বাড়িতে আমি আসতাম না। চাচা, আপনি আমার ফিরিয়ে দিয়েন না। আপনি ওই ছেলেটা না করে দিয়া আমার ছেলের সাথেই দেন। চেয়ারম্যান সাহেব, দিহান আমাকে বাইশটা, ওর বাপ মা কেউ নাই, আমরাই সব, তাই ওরে আমাকে কাছেই রাখতে চাইতেছি। আপনি আর অমত করেন না, আপনি মাইনে নেন। দেখেন, দিহান যদি ওর বাপ মা থাকতো তাইলে না আলাদা কথা ছিল। আপনি রাগ করেন না। হ বাবাজি, তুমি এলাকার চেয়ারম্যান, আমি তোমার বয়সে বড় হইলেও তুমি একটা গণ্যমান্য ব্যক্তি, তোমার কথা সময় শুনে এই জন্য জিনিসটা তোমার কাছে বোঝাই করলাম। এখন যেটা ভালো হয় বাবাজি তুমি কি কও? ভাবি, আপনি কিছু বলবেন? চেয়ারম্যান সাহেব, এইখানে আমি কি কমো? এখানে আমার শ্বশুর আছে, আমার স্বামী আছে, এদের উপর দিয়ে তো আমি কথা বলতে পারবো না। ঠিক আছে, আসলে আমি অনেক বড় মুখ নিয়ে অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম, আর আপনারা যেভাবে বললেন ঠিক আছে, আমি আপনাদের কথায় রাজি আছি। আমার আর কিছু বলার নাই, আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটাই করেন। কিন্তু চেয়ারম্যান সাহেব, একটা কথা আপনার দিতে হইব, এই দিহানপুরের বিয়ায় আপনার কিন্তু উপস্থিত থাকতে হইব। হ্যাঁ বাচ্চা, তোমার আসতেই হবে। হ্যাঁ চাচা, আপনারা যেহেতু বলছেন আমি অবশ্যই থাকবো, সমস্যা নেই। আমি তাহলে আজকে আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোমা, হ্যাঁ তাহলে বইয়ে থেকে লাভ কি? হ্যাঁ,
বিয়ার তো আয়োজন করতে হইব। কি বিয়ার প্রস্তাব ফিরাই দিছে? হ্যাঁ, ওই তিহানের বাচ্চার কারণে? না, এটা হইতে দেওয়া যাবে না। ওই পরীটা আমার লাগবো, যেইভাবেই হোক, যে কোনো মূল্যেই ওই পরীটা আমার লাগবোই। দরকার পড়লে পথের কাটা আমি উপরে ফেলাই দিব। ওর একদম দুনিয়া থেকে শেষ করে দিব। ওই যত টাকা লাগে তত টাকা আমি তোরে দিব। তুই ওই পথের কাটাটা উঠে দেওয়ার ব্যবস্থা কর, কারণ যখন পরীর একবার আমি পাবো, পরীরে পাইলে পুরা দুনিয়া আমার, পুরা দুনিয়া আমি রাজ করবো। ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা। আয় বিয়ার কেনাকাটা তো তাহলে সব কিছু শেষ, কোনো কিছু বাকি নাই তো? না, আর যদি কিছু বাকি থাকে তুমি দেখো, তাহলে আমার কইও আমি এনে দিবনি। হ, তোমার লেগে আবার দেখতে হইব, কারণ সময় তো বেশি নাই। পরিমা এদিকে আয়। জি বাবা বলো। মারে, তুই কিন্তু একবার আমার ফাঁকি দিয়ে চলে গেছিলি, এবার আবার যাবি না তো? না মা, এবার তোমাদের কথা দিতেছি, তোমাদের রেখা আর কখনোই যাবো না। ঠিক আছে, তার জন্য কিন্তু আমি কিন্তু তোর বিয়ে ঠিক করছি দিহানের সাথে। কি তোর বিয়ে হইব? বাহ, কিন্তু তুই তো আমার সাথে চলে যাবি, এটা কেমন হইলো? আরে কই আর যাবো, এই এলাকায় তো আছি, তাই না? সেটাও তো কথা। কিরে মা, তুই খুশি হস না? তোমার যে কথা, এইসব কথাই করে প্রশ্ন করতে হয়, তুমি জানো না ও মনে মনে দিহানটা পছন্দ করে। এই তো চাচা, চাচি, এই যে বাবাজি আসছো, খুব ভালো হয়েছে। এই। শোনো এদিকে আসো। এই দেখো, এখন থেকে চাচা চাচি কর অভ্যাসটা বাদ দে। কেন কিছে? কে? এখন থেকে আব্বা আম্মা কর অভ্যাস কর। তারপর দুজনে খুব শীঘ্রই কিন্তু বিয়ে, ঠিক আছে? চোখের আলো কিন্তু খবি না, কাছে কাছেই থাকবি, মন থাকবো? ঠিক আছে। ঠিক আছে, তোরা তাহলে কথা কর, আমি আমাদের কাজ করি। ঠিক আছে, আমিও যাই। যাই হোক, তুমি আমার চাচা দিলাম। এই, 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 একটা বলবি না, একদম গুলি করে দিব। ওই, তোরা আমি দেখে নেবো, একেবারে জানা মেরে ভালো। ওই বলা দেখা নিবি, দাঁড়া তোরে দেখতেছি। কিরে পুরি, ওরা ওরকম লোকে? হ্যাঁ, ওদের পাথর বানায় দিছি, ওরা আর নড়তে পারবো না, এইভাবেই থাকবো। আরে মাইরা কি করছো? হ্যাঁ? ওরা মানুষ আসলে মানুষ বানাই দে, নাইলে আশেপাশে লোকজন এসে যদি এরকম দেখে আমাকে বাড়ির বদনাম হবে জানোসটাকে। হ, তোর মা ঠিকই কইছে, ওকে মানুষ বানাই দে। ঠিক আছে। জনমের শিক্ষা পেয়েছে। তুই ঠিক আছিস তো বাবা? না না, আমার কিছু হয় না। চল বাবা, চল।